হ্যালো অল, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলো তোমাদেরকে আজকে একটা আমার সুন্দর কাটানো সন্ধেবেলার মুহূর্ত শেয়ার করি। কি খাচ্ছ? দেখো ফিশ ফ্রাইজ। অ্যাকচুয়ালি ওটা ফিশ ফ্রাই ছিল না, ওটা ছিল চিকেন কাটলেট। সন্ধেবেলা সেদিন অফিস থেকে বাড়ি ফিরেই সোনা জোর করতে আমি ওকে নিয়ে বেরু করতে বেরিয়ে গেলাম। দেন ওকে বিদ্যুৎ বেকারিতে গিয়ে খাইয়ে দেন ওকে বাড়িতে পৌঁছে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম মলে। মলে সেরকম কিছু কেনাকাটা করিনি, জাস্ট ওয়া মোমোতে ঢুকে মোমো খেয়ে দেন বেরিয়ে এসেছিলাম বাবার জন্য। একটা যাওয়ার পথে একটা ভালো রেস্টুরেন্ট থেকে এগরোল নিলাম। তারপর আমার একটা পার্সেল এসেছিলো, দেন ওটাকে আমি আনপ্যাক করলাম, করে দেখলাম মিনিমালিস্টের আমি দুটো ফেস সিরাম অর্ডার করেছিলাম, একটা পিগমেন্টেশনস রিডাকশনের জন্য অ্যান্ড একটা ভিটামিন সি ফেস সিরাম। দেন ওটা খুললাম, খুলে রাখলাম। দেন একটা হেয়ার কালারও আমি অর্ডার করেছিলাম, ওটাও খুবই ভালো, ওটাও আমি ইউজ করলাম। এটার রিভিউটা আমি একটা আলাদা ভিডিওতে আপলোড করব, তোমাদের সবার সঙ্গে আমি একটু শেয়ার করব। দেন আসার পথে মাটন কিনে নিয়ে এসেছিলাম, আমি মাটন রান্না করে মা ভাতটা বসালো। আমি না যখনই মাটনটা রান্না করি প্রেফার করি বেশি টাইম কষানোর, বিকজ যতটা আমি বেশি কষাবো না তত বেশি সুস্বাদু হবে। ভাতটা সাইডে ফুটছিল, দেন আমি একদম লাল লাল করে মাটনটাকে কষিয়ে যাচ্ছিলাম কন্টিনিউয়াসলি চাপা দিয়ে দিয়ে। আর আধা বয়েল তো আমি কষিয়েই করে ফেলি। দেন ওটাকে জাস্ট পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ওটাকে আমি প্রেশার কুকারে দিয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাংসটা বসিয়ে দেন বাবাকে দিয়ে আমি আবার হেয়ার ম্যাসাজ করাচ্ছিলাম। বাবা না তেলটা খুব সুন্দর করে মাখিয়ে দেয়। দেন রান্না হয়ে যেতেই মা ডাকলো, সবাই খেতে বসলাম। ভালোই সেদ্ধ হয়েছিল, কোনো প্রবলেম হয়নি, খুবই সুন্দর হয়েছিল। একটু স্পাইসি ছিল, বিকজ আমরা সবাই বাড়িতে ঝাল খেতে ভীষণ পছন্দ করি। ইভেন আমার বাড়ির সোনা মেয়েটাও ঝাল খেতে ভীষণ পছন্দ করে। আজকের মতো এখানেই ইতি, চলো সবাইকে টাটা।